জাহান্নামে যাওয়ার কয়টা কারণ জোরে বলেন? 4টা কারণ। 1 নম্বরে নামাজ ত্যাগ করা, জোরে বলেন কি? 1 নম্বরে নামাজ ত্যাগ করা। 2 নম্বরে এতিমকে কষ্ট দেওয়া, এতিমের হক নষ্ট করা। 3 নম্বরে কি? যে সত্যের পথে যারা অবিচল আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। 4 নম্বরে কিয়ামতের দিনকে অস্বীকার করা। এই 4টা কাজ যাদের ভিতরে থাকবে, কিয়ামতের দিন তারা কোথায় যাবে জোরে বলেন? আরো জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিত তাওহীদ। সবাই একটু মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিমিন ইলা আখিরি আয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسوله ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। দু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংড়ানো শাস্ত্রদ ভালোবাসা এবং মহব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের মতো একটি জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই কারণে সেই মহান মনিবের দরবারে হৃদয়ের ভিতর থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের সেই নবীর জন্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে কথা শুনলে সওয়াব কম না বেশি? কোরআন থেকে কথা শুনলে কি সওয়াব আল্লাহ দিচ্ছে আমি বলে আমি আমার কথা শুরু করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ঘোষণা দিতেছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, শুধু প্রধান বক্তা কেন, বিশেষ বক্তা কেন, যে বক্তাই হোক না কেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে
যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, যেখানেই কোরআনের কথা হবে, যেখানেই কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, রাস্তাঘাটে বসে গল্প গুজব করা যাবে না, এখানে সেখানে দাঁড়িয়ে গল্প গুজব করা যাবে না। ওয়া ইলা কুরিআল কোরআন, তোমাদের সামনে যখন, তোমাদের কানে যখন আওয়াজ আসবে কোরআনের আওয়াজ, কোরআনের আলোচনার আওয়াজগুলো যখন তোমাদের কানে পৌঁছে যাবে, ফাসতামিউ লাহু, এইদিকে ওদিক তাকানো যাবে না, গন্ডগোল করা যাবে না, হট্টগোল করা যাবে না, চায়ের দোকানে অযথা বেকার দাঁড়িয়ে থাকা যাবে না, মনোযোগ সহকারে তোমাদেরকে কোরআন শুনতে হবে। ঠিক কি না? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাদেরকে পুরস্কার দিচ্ছে। তাহলে যারা আজকে এখন কোরআনের মাহফিলে বসে আছেন আর যারা বাইরে আছে, তাদের মধ্যে পার্থক্যটা এখন আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছে। দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা মনোযোগ দিয়ে কোরআনের আলোচনাগুলো শুনবে, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যারা আমরা কোরআনের মাহফিলে শুনে আলোচনাগুলো শুনতেছি, আমাদের উপর রহমত নাজিল করতেছে তিনি কে? আর যারা রাস্তাঘাটে, বাজার ঘাটে, দোকানপাটে দাঁড়িয়ে আছে, তাদের উপর কি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? জোরে বলেন হচ্ছে? কোরআন থেকে আল্লাহ বলে দিয়েছেন। অতএব প্রিয় ভাইরা আমার, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, দ্রুত মাহফিল প্যান্ডেলে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির, কোন সূরা? জোরে বলেন। সূরা মুদ্দাসসিরের আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমি এখান থেকে দুই একটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা এসেছি, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কি না বলেন? এই পৃথিবী ছেড়ে একদিন কি কোথায় যেতে হবে? মৃত্যুবরণ করতে হবে। ঠিক কি না? মৃত্যুবরণ করার পরে আমাদের কিন্তু দুইটা জিনিসের ফয়সালা হবে। কয়টা জিনিসের? আমার সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। একটা হইতেছে জান্নাত, আর একটা হইতেছে কি? আপনারা বলেন জাহান্নাম। একটা জান্নাত আর একটা জাহান্নাম, এই দুইটার বাইরে আর কোনো ফয়সালা নাই। হয় আপনি জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। ঠিক কি না? এই যে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়া নিয়ে সবচাইতে বড় ভয়, বড় চিন্তা। জাহান্নামের কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে, কলিজাটা কেঁপে ওঠে। আমি জাহান্নামে কেন এলাম? জাহান্নামের শাস্তির বর্ণনা অনেকেই কম বেশি শুনেছেন। আমি জাহান্নামের শাস্তির বর্ণনা দিতে ওইদিকে যাব না। তো অনেক ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, অনেক ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তো জান্নাতে যারা যাবে, জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে ওই জান্নাতি ব্যক্তিরা দেখতে পাবে। একটু মনোযোগ দিচ্ছেন? জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে মানুষ কি করতে পারবে? দেখতে পারবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো শুনেছি জান্নাত থেকে জাহান্নামের দূরত্ব অনেক অনেক বেশি, অনেক দূরত্ব বেশি, কিভাবে তারা কথা বলবে? কেননা জান্নাত থেকে জাহান্নামে কথা বলার জন্য কি বর্তমান যুগের মতো কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই? আছে যে না স্যাটেলাইটের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলবে বা মোবাইলে কল করে কথা বলবে, এরকম কোনো ব্যবস্থা আছে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যেমন আমরা মোবাইলের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও কল করে, অডিও কল করে একে অন্যের সাথে কথা বলতে পারি, দুনিয়ার এই প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের যোগাযোগ করতে পারি, কিন্তু জাহান্নাম এবং জান্নাতের মধ্যে এরকম কোনো যোগাযোগের ব্যবস্থা থাকবে না। জাহান্নামী ব্যক্তিদেরকে অটোমেটিকলি জান্নাতীরা ব্যক্তি দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দেখার ব্যবস্থা করে দেবেন। জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীদেরকে দেখবে, দেখার পরে জাহান্নামীদের শাস্তি দেখে জান্নাতি ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, ও জাহান্নামী ব্যক্তিরা, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? এই কঠিন জাহান্নামের মধ্যে কিসে তোমাদেরকে নিয়ে আসলো? কোন কারণগুলোতে তোমরা এই জাহান্নামের মধ্যে আসলা? কেননা আমরা তো জান্নাতে এসেছি, তোমরা আবার কেন জাহান্নামে এসেছিলে? তখন জাহান্নামীর ব্যক্তিরা বলবে, চারটা কারণে আমরা আজকে এই জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? চারটা কারণ। কেননা জাহান্নামী ব্যক্তিরা ওরা অলরেডি জেনে যাবে যে আমরা এই কারণগুলোর জন্য আমরা জাহান্নামে এসেছি। চারটা কারণের বর্ণনা জাহান্নামী ব্যক্তিরা দিয়ে দিবে ওই জান্নাতীদেরকে। তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীকে উত্তর
আমরা আজকে জাহান্নামে আসার এক নম্বরের কারণ হলো দুনিয়ার মধ্যে যখন ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কথা বলেছিল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছিল, কিন্তু আল্লাহর নামাজের আজান আমাদের কানে পৌঁছে গিয়েছিল, তারপরেও আমরা অলসতা করে আল্লাহর নামাজ আদায় করি নাই। আমরা বেনামাজি ছিলাম। আমরা কি ছিলাম? বেনামাজি ছিলাম। অথচ প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হবে দুনিয়ার বুকে আমরা থেকেছি কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আমাদেরকে করে দিলেন, তারপরেও আমরা আমাদের দুনিয়াবি কাজকর্মগুলোর মধ্যেই ব্যস্ত থাকি। দুনিয়াতে প্রতিদিন কয় ঘন্টা সময় আল্লাহ দিয়েছে বলেন তো দেখি? 24 ঘন্টা। কয় ঘন্টা সময়? 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টা সময় দিয়েছেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? 24 ঘন্টা সময় আল্লাহ দিয়েছে। এই 24 ঘন্টার মধ্যে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যদি প্রত্যেকটা নামাজ আমরা আধা ঘন্টা করেও ধরি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে বলেন তো দেখি? মাত্র 2.5 ঘন্টা সময় লাগে। আল্লাহ বলেছেন মাত্র 2.5 ঘন্টা সময় তুমি আমার জন্য ব্যয় করতেছ না, অথচ এই 24 ঘন্টার সময় আমি আল্লাহ তোমার জন্য দিয়েছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাদেরকে 24 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলে নাই, এই মাত্র 2.5 ঘন্টা সময় আল্লাহ আপনাদেরকে দিয়েছিলেন। কিন্তু বাস্তব কথা হলো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার সময় আমরা দুনিয়াতে ব্যয় করেছি নামাজের জন্যই, আর মাত্র 2.5 ঘন্টা সময় আমরা ব্যয় করি নাই। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, তোমাদের কানে যখন নামাজের আযান দিবে, তোমাদের কানে যখন নামাজের আযান চলে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর নামাজের দিকে ধাবিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কানে যখন নামাজের আযান হবে পৃথিবীর সমস্ত কাজগুলো ব্রেক, বন্ধ। কে বলেছেন? আল্লাহ। এখন চিন্তা করেন, যখন নামাজের আযান হয় তখন আমরা আমাদের কাজের চাহিদা আরো বাড়িয়ে দেই। শয়তানই তখন ভর করে আমাদের উপর যে তোমার কাজটা শেষ করেই নামাজে যাও, কাজটা শেষ করেই নামাজে যাও। এরকম অলসতা করতে করতে ওই নামাজের ওয়াক্তই শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কত সুন্দর ভাবে মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কত সুন্দর ভাবে মুয়াজ্জিন আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, মানুষকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, ও বান্দারা তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণের দিকে এসো। তুমি যে কাজের মধ্যে লিপ্ত আছো, তুমি জমিতে ধান কাটার মধ্যে লিপ্ত আছো, তুমি জমিতে আলুর কাজে, আলু গাড়ার কাজে তুমি ব্যস্ত আছো, ও বান্দা তোমার কোনো কাজের মধ্যে কল্যাণ নাই, ওই কাজের মধ্যে কল্যাণ, যেই কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে সেই কাজের নাম হইতেছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা বললেন না যে আপনি মসজিদের কোনায় বসে 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 থাকেন, দুনিয়ার কাজ বন্ধ, এরকম কি বলেছে? আল্লাহ এটা বলেন নাই। নামাজ শেষ আপনি আবারও আপনাদের দুনিয়াবি কাজে আপনি আবারও ছড়িয়ে পড়েন। আল্লাহ বলেছেন নামাজ শেষ আবারও ছড়িয়ে পড়েন, মসজিদের কোনায় বসে জিকির করার আর কোনো সময় নাই। আপনার রোজগারের কাজে, আপনার উপার্জনের কাজে আপনি আবারও জমিনে ছড়িয়ে পড়েন। কে বলেছেন?
আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাও বললেন, সুন্দরভাবে শোনেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দারা, নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের কোনায় বসে থাকার দরকার নাই। ফাইলা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, সঙ্গে সঙ্গে তুমি জমিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো তোমার কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে বললেন, তারপরেও নামাজ ছেড়ে আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি। জোরে বলেন ঠিক কিনা? অতএব জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ তারা বলবে যে কি, আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বরের কারণ তারা বলবে, ওয়ালান নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়াতে আমরা এতিম মিসকিন গরিবদেরকে খাবার দেইনি, তাদের হক আমরা মেরে খেয়েছি, তাদের জন্য যে বরাদ্দ এসেছিল সেই বরাদ্দ থেকে আমরা টাকা মেরে খেয়েছি, ইতিমদের হক আমরা তাদেরকে দেই নাই। এরকম কাজ করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব তারা জাহান্নামী ব্যক্তিরা দিবে যে আমরা এতিমের হক আদায় করে নাই। অথচ আমাদের সমাজের আশেপাশে কত এতিমরা আছে, কত গরিবরা আছে, কত এতিম গরিব না খেয়ে আছে, তাদের আমরা কোনো খোঁজ নেই না। আমরা তো মনেই করি না যে এতিমরা না খেয়ে মরুক, তা আমাদের কি। কিন্তু জাহান্নামে যখন যাব তখন বুঝতে পারবো যে এতিমদেরকে না খাবার না দেওয়ার শাস্তি কতটা ভয়াবহ, এতিমদেরকে না দেখার, তাদের হক মেরে খাওয়ার শাস্তি কত ভয়াবহ আমরা সেদিন বুঝতে পারবো। তাহলে 2 নম্বরের কারণ কি? যে এতিমের হক আদায় না করার কারণে আমরা জাহান্নামে এসেছি। 3 নম্বরের কারণ হবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে যারা হকের পথে ছিল, দুনিয়াতে যারা সত্যের পথে ছিল, তাদের বিরুদ্ধে যারা অপবাদ রটনা করেছে, তাদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের সঙ্গে সুর মিলিয়ে আমরা মিথ্যা অপবাদ রটনা করেছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা হকের পথে আছে, দ্বীনের পথে আছে, ইসলামের পথে আছে, সত্যের পথে আছে, এদের বিরুদ্ধে অপবাদ রটনা করার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এটা আমি বলতেছি না, আল্লাহ বলেছে অকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে যারা হকের পথে ছিল, সত্যের পথে ছিল, তাদের বিরুদ্ধে আমরাও অপবাদ রটনা করেছি, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। এটা 3 নম্বর। 4 নম্বরের কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই যে কিয়ামতের দিবসটাকে কিন্তু আমরা মানি নাই। এই কিয়ামতের দিন যে বিচার হবে, এইটা যদি আমরা মানতাম তাহলে দুনিয়াতে এই কাজ করতাম না। কিয়ামত কারা অস্বীকার করে? কারা অস্বীকার করে কিয়ামত? যারা আল্লাহর হুকুম মানে না, যারা নামাজ পড়ে না, যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমকে কষ্ট যায়, দুর্নীতি করে, তারাই কিন্তু কিয়ামতকে পছন্দ করে না। কেন? কিয়ামত আসলেই তো জাহান্নামে যেতে হবে। আমরা কি করেছিলাম? অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিনটাকে আমরা মানি নাই, অস্বীকার করেছি, যার কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? আজকে তো আপনি টের পাচ্ছেন না, কাল কিয়ামতে যখন জাহান্নামের মধ্যে যাবেন তখন কিন্তু টের পাবেন যে আসলে কি কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। এই যে কিয়ামত হওয়ার কতদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই জিনিসগুলো জানিয়ে দিতেছে। আমরা জানার পরেও দেখব অনেকে নামাজ ত্যাগ করব, অনেকে এতিমের মাল আবারও ভক্ষণ করব, অনেকেই সত্যের পথে যারা অবিচল আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেব। আমরা জানার পরে এটা করব কি করব না? অনেকেই করে কি করে না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? জোরে বলেন। 4টা কারণ। 1 নম্বরে নামাজ ত্যাগ করা। জোরে বলেন কি? 1 নম্বরে নামাজ ত্যাগ করা। 2 নম্বরে এতিমকে কষ্ট দেওয়া, এতিমের হক নষ্ট করা। 3 নম্বরে কি? যে সত্যের পথে যারা অবিচল আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। 4 নম্বরে কিয়ামতের দিনকে অস্বীকার করা। এই 4টা কাজ যাদের ভিতরে থাকবে, কিয়ামতের দিন তারা কোথায় যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা এখন মিলিয়ে নেন এই 4 শ্রেণীর কাতারে আপনারা কারা কারা আছেন, এখন আপনারা নিজেরাই মিলিয়ে নেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি জাহান্নামে যাওয়ার 4টা কারণ আমি সংক্ষিপ্তভাবে হলো কিছু বলার চেষ্টা করলাম। যদি ভুল হয়ে থাকে সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তারপরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। যতটুকু আলোচনা করলাম, যতটুকুই আমরা বুঝতে পেরেছি, ততটুকু কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।